कहते हैं कि जिंदगी में खुशी बहुत मेहनत से मिलता है और इतना मेहनत कर रहे तो एंजॉय भी करना चाहिए। लेकिन सब दुखी है, सब बस कल के पीछे भाग रहा है, वो कल जो किसी ने नहीं देखा है। You know, living a moment in that moment is very important. Remembering a moment in another moment doesn't make any sense, right? Good morning from Gangtok. টাইম এখন 1:20 পারমিটটা একজনকে করাতে দিয়েছি, সো আমরা আর ওটা হ্যাপা নিচ্ছি না। কালকেই আমরা যাব হচ্ছে নাথুলা পাস, যদি সব কিছু ঠিক থাকে। আর হচ্ছে আজকে সাইট সিন লোকাল ঘুরবো, আমরা খাওয়া দাওয়া করবো। একদম ম্যালের কাছাকাছি আছে, এখান থেকে জাস্ট ওপরে ম্যালটা আছে। আজকের প্ল্যান তো এটাই। আজকে একটু রেস্ট ডে, আমরা প্রচুর হেকটিক জার্নি করে এসেছি। আই থিঙ্ক এরকম এক্সট্রিম নাইট রাইড করে লোকে আসে না। সো আমরা একটা অন্য হোটেলে ছিলাম, যেটা একটু কালকে 31 ছিল, তো আমরা আর হোটেল পাইনি। ঠান্ডাটা খুব একটা বেশি নেই, খুব একটা কমও নেই, মোটামুটি বিয়ারেবল। এর চেয়ে বেশি ঠান্ডা মালদাতে লাগছিল। সো কালকে যাব, কালকে পাসে যাব, কালকে তখন ঠান্ডা হয়তো লাগতে পারে। সো এটা আমাদের আজকের রুম 202। রুম টুরটা একবার আপনাদের দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা দরজাটা লক করাতে পারি, এখানে একটা কাবার্ড আছে। এই যে এখানে আমাদের লাগেজগুলো আছে, আর ভেতরে ঢোকাইনি, ভেতরে জ্যাকেটগুলো রেখেছি। আর এখানে একটা সেপারেটার আছে, আই থিঙ্ক বেডটার ভিউটা প্রিভেন্ট করার জন্যে। আর এই হচ্ছে রুম, খুবই ভালো। টিভি আছে, যেটা ইউজ করবো না। ফ্রিজ আছে, যেটা আই থিঙ্ক লাগবে না। এখানে ড্রায়ার আছে, কিন্তু ড্রায়ারটা না খুব একটা কার্যকরী নয়, তো আমরা তো নিয়েই এসেছি, সেটা ইউজ করব। ওয়াশরুমের টুকটা একবার খুব জরুরি, এটা খুবই ভালো, সব কিছু আছে। বাট এই যে জেট স্প্রে, এবার দেখো, দেখো, দেখতে পাচ্ছ? মানে এটা আমি হাত দিয়ে যদি নর্মালি চাপি, এক জায়গায় রাখতে পারছি না। এটা ফায়ার ব্রিগেডের দরকার। ফ্লাওয়ার গার্ডেনের ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার, আমরা এটাই গন্ডগোল করেছিলাম যে ফ্লাওয়ার গার্ডেন বলছিলাম। এনিওয়েজ, দিস ইজ দ্য এক্সিবিশন সেন্টার। Empty room, I'm standing still. Broken heart trying to heal. Silent echoes all I feel. Mind in turmoil can't conceal. Picture frames and shattered dreams. Lost the spark, or so it seems. Tears that flow like gentle streams. Love we had, now distant gleams. সো আমাদের এখন এখানে দেখা কমপ্লিট হয়ে গেছে, ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। কিছু খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি, তারপর রোপওয়ে জিপ লাইন যাব, মোমো খাবো পাহাড়ে এসে। সবচেয়ে বেস্ট কোয়ালিটি আর কোয়ান্টিটি আর প্রাইসিং মোমোর বা যে কোনো চাইনিজ তিবেতিয়ান ফুডে পাহাড়ে আসলে ওটাই খেয়ে মনটা ভরে যায়। The mountains have their own deep silence, but the heart of Gangtok, it has its own beautiful rhythm. Welcome to MG Marg. ये शहर की धड़कन है। Walking down these vehicle-free streets, you instantly feel a shift in the energy. It's vibrant, yet somehow perfectly calm. But exploring the streets only half the story. To truly capture the soul of Gangtok, you have to leave the ground behind. अब वक्त है थोड़ा और ऊंचाई पे जाने का। We headed to Gangtok Ropeway. Floating up there in the pitch black,
With the cold wind wrapped around us, there was a profound sense of absolute freedom. और हम बस खामोशी से इस आज़ादी को महसूस कर रहे थे. गैंगटॉक एट नाइट isn't just a destination. ये एक एहसास है, एक सुकून है. গুড মর্নিং ফ্রম গ্যাংটক. আজকে আমরা গ্যাংটক থেকে নাথুলা পাসের উদ্দেশ্যে যাব. আর এখন ব্রেকফাস্ট করতে এসেছি এই আমাদের ক্যাফেতে. আমাদের হোটেলেরই রুফটপ ক্যাফে আছে, তো এখানে আমাদের ব্রেকফাস্ট. আর এই যে ক্যাফেটা, এই ক্যাফেটার যে ভিউ অসাধারণ. এই দেখো, এটা হচ্ছে আজকের ভিউ ফ্রম দ্য রুফটপ ক্যাফে অফ দিস বিউটিফুল রেস্টুরেন্ট, বিউটিফুল প্রপার্টি. দিস ইজ incredible. A 180-degree or a 120-degree view from the rooftop cafe. The sky is clear, the weather is clear. নাথুলা পাসে যদি আজকের ওয়েদারটা এরকমই থাকে তাহলে কিন্তু আমরা একটা অসাধারণ ভিউ আজকে দেখতে চলেছি. এনিওয়েজ, লেটস হোপ ফর দ্য বেস্ট. আমরা এখন বেরিয়ে পড়েছি নাথুলা পাসের উদ্দেশ্যে. এটা ছিল আমাদের হোটেল কৃষ্ণা প্যালেস. ভাই বাইকটা বের করছে, স্পিডটা রেডি. একটু দেরি হয়ে গেল, 9:53 বাজে এখন টাইম. একটু লেট হয়ে গেছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না. উইল কালেক্ট দ্য পারমিট 2.2 কিলোমিটার হেড, অ্যান্ড ওখান থেকে কালেক্ট করার পরে আমরা চলে যাবো পাসের উদ্দেশ্যে. চলো দেখা যাক আজকে জার্নিটা কীরকম হয়. তো আমরা এখন চলেছি পারমিট কালেক্টের উদ্দেশ্যে. ডান দিকে কালকে আমরা এসেছিলাম এই যে ফ্লাওয়ার মিউজিয়াম, আর বাম দিকে হচ্ছে পাহাড়ের উন্মুক্ত দৃশ্য. তার মাঝখান দিয়ে আমরা চলেছি এখন অফিসটার দিকে. ওখান থেকে আমরা চলে যাব নাথুলা পাস. আজকের ওয়েদার যদি এরকমই ক্লিয়ার থাকে তাহলে আমরা কিন্তু খুব ভালো একটা ভিউ পেতে চলেছি নিঃসন্দেহে. প্রচুর আঁকাবাঁকা রাস্তা. আমি এখন বসে আছি পিলিয়ানের সিটে, তো সেই কারণে ভিউটা হয়তো অত ভালো সামনের থেকে আসছে না, বাট আমার একটু লেফট শোল্ডারে ক্র্যাম্প লেগে আছে. তো আমি একটু পরেই ড্রাইভারের সিটটা গ্রহণ করব. তো পারমিটটা আমরা পেয়ে গেছি, এই যে দাদা সব. তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি. প্রথম ডেস্টিনেশন ছাঙ্গু লেক. ছাঙ্গু লেকের উদ্দেশ্যে যে রাস্তাটা সেটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি, এবং ভিউ কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে ডান দিক বাম দিকে. এখন তো একটা ছোট শহরের মধ্যে চলে এসেছি. এখানে স্টিফনেসটা আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু মারাত্মক স্টিফ. পেছনের চাকা ব্রেক. প্রচণ্ড স্টিফ. এটা আমি পেছন দিকে দেখালে বুঝতে পারবেন, বাট পেছন দিকে আমি ঘোরাতে পারছি না হাতটা. অত্যাধিক লেভেলের স্টিফ রাস্তা. মাঝখানে যদি দাঁড়াতে হয় না তাহলে কিন্তু খতম কাহানি. আর এখানে অল্প ছোটোখাটো অফরোড দিয়ে শুরু. চিলতে পাহাড়ের উদ্দেশ্যে আমরা সারা বছর ধরে ওয়েট করে বেরোই, 1 দিন বা 10 দিন বা 5 দিনের জন্য. ভিউটা একেবারে ওর্থ ইট. পেছনের ভিউটা অসাধারণ, আর ওয়েদারটাও ফুল ক্লিয়ার. সো এই দেখো পেছনে সবাই, এই যে সবাই ছবি ভিডিও তুলছে. ঠান্ডা খুব একটা নেই, তবু আছে, বাইক চালালে হাত পুরো জমে যাচ্ছে, এবং অসাধারণ ভিউ. দিক থেকে আমরা আসছিলাম আর দাঁড়িয়ে গেলাম. ভিউটা দেখো একবার, কি লাগছে. আর আমাদের এই যে দুটো বাইক এখানেই পার্ক করেছি, অসাধারণ পারফরমেন্স দিচ্ছে. এগুলো আসছে দেখো ফুল পিক আপে. रंगों की सरगोशी हवा के कांधे पे, हवा के कांधे पे.
चिरगते अंधेरा रास्ते के बांधे पे, रेशमी धगों में उलझा है मन मेरा, उलझा है मन मेरा। पर्वत की आंखों में सड़ियों का बसेरा, सिक्किम की खामोशी मेरी ही आवाज है, कंचनजुंगा का मुझसे पुराना एक राज है। सांस की हर लड़ी ऊंचाइयों का तोहफा, खुली है आज मुझ पे कुदरत की दुनिया, कुदरत की दुनिया, कुदरत की दुनिया। তো আমরা এখন আছি ছাঙ্গুলেকে রাস্তায়। ছাঙ্গুলেক আর 29 কিলোমিটার 54 মিনিট দেখাচ্ছে। আর ডান দিকের ভিউটা দেখো একবার, এদিকে টোটাল এখান দিয়ে ফ্ল্যাগ লাগানো। দাদাদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেছিল, খুবই ভালো লাগলো। দাদা তোমার কোথায় বাড়ি বললে? আমার বাড়ি মালদা। মালদাতে। আর তোমার? একই জায়গাতে। দাদারাও এসছে এক্সপালস নিয়ে। আর এই আমরা চলে এসেছি ছাঙ্গুলেকে। চলো এটা দেখো। আর আমরা বেশিক্ষণ ওয়েট করবো না, ওদিকে একটার আগে ঢুকতে হবে। তো এটা হচ্ছে ছাঙ্গুলেক। প্রচণ্ড ঠান্ডা আছে। মুশকিলটা হচ্ছে এই যে আমার ইনার গ্লাভসটা আমি ইঞ্জিনে বাদ দিয়ে সাইলেন্সারে হাত দিয়ে দিয়েছিলাম, তো গেছে ওটা ভেতরের, এটা পুড়ে গেছে। এই আমার দেখাচ্ছি, এই হাতের তালুর সাইডটা পুড়ে গেছে। এনিওয়েজ ভিউ প্রচণ্ড। এই সুজিত দা, সুজিত দা, হ্যাঁ ভালো লাগছে বলো? তুমি বলবে তো কেমন লাগছে। আমি তো বলেই দিয়েছি, তুমি একবার বলো। ওটা অন হয়ে যাচ্ছে না? এইটা অসাধারণ। ঠান্ডাটা কেমন লাগছে? হাত ফিল হচ্ছে? হাতে কোনো মালুম পাচ্ছি না, জ্বালা করছে। মানে মালুম বলতে ওই একটাই জ্বালা করছে। এদিকে পাহাড়, ওপরের পুরো ভিউটা আছে। অ্যান্ড দিস ইজ দ্য ছাঙ্গুলেক। দ্য কন্ট্রাস্ট ইজ অসম। ব্লু স্কাই, ব্লু লেক অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড ব্রাউন মাউন্টেন্স। ছাঙ্গুলেকের একটা অন্য ভিউ, বাট লেকটা এখানে এসে শেষ হয়। ওটা স্টার্টিংয়ের ভিউ ছিল। অসাধারণ লাগছে ভিউটা, অসাধারণ। দিস ইজ ছাঙ্গুলেক ফর ইউ গাইজ অ্যান্ড লেটস সি। নাথুলা আর রয়েছে 17 কিলোমিটার। আমরা নাথুলার উদ্দেশ্যে রওনা হব, এখান থেকে এই রাস্তা দিয়েই যাব। আর উপরে এখানে দাঁড়িয়েছি আমরা বাস। पहाड़ हमें सिखाते हैं कि ज़िंदगी उसी की तरह है, कभी ऊपर तो कभी नीचे। सफ़र में चुनौतियाँ भी मिलेगी और हर मोड़ पर मुश्किलें भी, लेकिन अगर फैसले सही हो तो मुश्किल रास्ता आसान होता जाता है। और कहते हैं ना, मंजिल तो मौत है, सफ़र का असली मज़ा तो इन रास्तों में है। इसलिए हमें हार नहीं मानना, मुस्कुराते हुए बस चलते जाना है। क्या पता उन मुश्किल रास्तों के अंत में कोई खूबसूरत सा नज़ारा हमारा इंतज़ार कर रहा हो। তো আমাদের চালাতে চালাতে বাই চান্স পাওয়ার ব্যাংকটা পড়ে গেছে ঝপ করে। জানি না এটার কী অবস্থা। না, কিছুই হয়নি সৌভাগ্যবশত।
ঠিকই আছে, মেঘের কিন্তু উপরে চলে এসেছি আমরা। দোকানে আসছি যে পাহাড় কিন্তু আমরা উপরে চলে এসেছি এতটাই, মেঘ কিন্তু আমাদের বরাবর আছে। উপরগুলো বাদ দাও, নিচেরগুলো একবার আমি দেখাচ্ছি। নিচে দেখো আমাদের মেঘ, এই দেখো আমাদের নিচে মেঘ, আমরা ওপরে। অসাধারণ ভিউ এখান থেকে দেখতে পাচ্ছ, ওইদিকে পুরো সোজা খাদ নেমে গেছে। চলো আবার এগিয়ে যাওয়া যাক, ঠান্ডাটাও এখন লাগছে। ওকে, আমাদের লাগেজগুলো একটু টাইট করতে হবে, বাট আমরা ওই এন্ট্রি পয়েন্টে ঢোকার পরে টাইট করবো সব কিছু। এটা হলো নাথুলা টপ থেকে আমাদের ভিউ। এদিকে সামনে রয়েছে চায়না, আর আজকে প্রচুর ভিড় আছে। এটা হলো চায়নার পোস্ট। यहाँ भी आ जाओ, एक फोटो यहाँ आ जाओ। আর এদিকে কিছু পাহাড় দেখা যাচ্ছে, নামটা এখানে নেটওয়ার্ক চলছে না তো কিছু জানি না। অসাধারণ ভিউ, খুবই ঠান্ডা আর প্রচণ্ড ভিড় আজকে। এই যে চায়নার বর্ডারে চাইনিজ আর্মি দাঁড়িয়ে আছে, আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি, বাট খুবই আনস্টেবল, সব অনেকে ভিড় তো ঠিক মতো হাত রাখা যাচ্ছে না। অসাধারণ ভিউ, খুবই ভালো লাগছে। আর চলো, আর কিছুক্ষণ এখানে থাকার পরে নেমে যাবো। প্রচণ্ড ঠান্ডা, হাত পুরো জমে গেছে। ওকে দেখাচ্ছি। তো আমরা নাথুলা পাস দেখে এখন নিচে নামবো। আর বাইকের টেম্পারেচারটা দেখো, আমরা হার্ডলি এখানে 1 ঘন্টা ছিলাম, 17 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে। এখান থেকে দেখার চেষ্টা করছি, 17 ডিগ্রি। 1 ঘন্টা হয়েছে আমরা এখানে দাঁড়িয়েছি, বাট সিরিয়াসলি ওই যাচ্ছি চালিয়ে। তো আমরা এখন আছি জুলুপে, আর এখানে টেম্পারেচার এখন -3, স্নোফল ওয়ার্নিং দিচ্ছে। কি করবি দে, এটা রেনকোটের কভারটা তোল। लाओ उधर दूसरा वाला। हाँ दूसरा लाओ, दूसरा हो गया तो मेरा चश्मा लाओ यार, इसमें दिख ही नहीं रहा है कुछ। 13,400 ফিট এখানে একটা ক্যাফে আছে, আমি দেখাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে। মেঘটা যখনই আসছে সূর্যের ওপরে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন তো রোদ এসছে, তো ঠান্ডাটা একটু কম, তাই জন্য একটু সাহস করে হাত থেকে গ্লাভসটা খুলে দেখানোর চেষ্টা করছি। আর পুরো ঢেকে নিয়েছি, কিছু করার নেই। ভিউটা এখানে এরকম, ওই যে মেঘ সরে গেছে বলে আমরা একটু করতে পারছি। এদিকে হচ্ছে কুলুপ, আর এই দেখো ক্যাফে কুলুপ, 13,400 ফিট। এই দেখো এখানে টেম্পারেচার হচ্ছে -2, যদিও গ্যাংটকের লোকেশন নিয়ে রেখেছে, কিন্তু এখানে যদি গ্যাংটক হয় তাহলে আরও বেশি ঠান্ডা, এখানে -2 এর চেয়ে বেশি। আর যদি এখানকার নিয়ে থাকে ঠিকঠাক টেম্পারেচার, তাহলে এখানে -2 হতে পারে, কোনো আইডিয়া নেই। স্নোফল চালু হয়ে গেছে। তো বলো কেমন লাগছে স্নোফল? দারুণ লাগছে, দারুণ। क्या हुआ? मजा ले लो। हाँ चलो। एक डर है जो हम सब पे हावी है, खोने का डर। कमबख्त वो छोड़ के ही नहीं जाता। ये खोने का ही डर है जो कुछ पाने नहीं देता। ये खोने का ही डर है जो कुछ करने नहीं देता। लेकिन जो लोग भी कुछ बड़ा किया है उन्हें पता है कि पाने का मज़ा सिर्फ तभी है जब तुमने कुछ खोया है। जो नसीब में होता है वो तो मिल ही जाता है, बस सही वक्त रहते उसे एंजॉय कर लेना चाहिए। So getting out from home is the difficult one. Easy one is to stay at.
কালকে আমরা এই রিসর্টটাতে এসে পৌঁছেছিলাম রাত্রে, আর কালকে এখানে রেস্ট ডে ছিল। সো আজকে আমরা এখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হব। আমি সুজিতদা বাইকের ফটো তুলতে ব্যস্ত। অসাধারণ ভিউ, কি বলো? ভ্যালি তো না এটা, পুরো ভ্যালি, এই দিক দিয়ে সূর্যটা উঠছে। লিংথাম ভ্যালি। টাইম ল্যাপস লাগিয়েছি, আমি ভেবেছিলাম এই দিকটা ইস্ট, সকালবেলা উঠে কম্পাসে দেখলাম যে এই পাহাড়ের এইখানটাই ইস্ট, কিন্তু আমি ভুলে গেছিলাম যেটা শীতকাল। তো একটু রাইট সাইডে উঠবে। এটা হচ্ছে আজকের ভিউ ফ্রম দ্য হোমস্টে। এদিকে এটা পুরো ভ্যালি, লিংথাম ভ্যালি। এদিকে সানরাইজ হচ্ছে, আর এই যে আমাদের হোমস্টেটা আজকের, খুবই সুন্দর প্রপার্টি। আর এই দেখো বাইকের ভিউ, এখান থেকে বেস্ট ভিউ আমি দেখাচ্ছি, দেখো। তো গুড মর্নিং ফ্রম লিংথাম। আমরা এখন চলেছি কলকাতার উদ্দেশ্যে। কর্মব্যস্ততাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা। তো আমরা এই সুন্দর ভিউটাকে ছেড়ে, সুন্দর ভ্যালিটাকে ছেড়ে এগিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে, আমাদের ফাইনাল গন্তব্যের উদ্দেশ্যে। একবার দেখাচ্ছি গোপ্রোর চোখ দিয়ে, এই যে আমাদের হোমস্টে আজকের, আর এই হচ্ছে ভ্যালিটা। টোটাল ভ্যালির ভিউটা এই হোমস্টেটা থেকে আছে কিন্তু। Try to move on, but it's clear. Memories of you reappear. Lonely nights and